ব্যাচেলর অফ সায়েন্স বিএস মানে বিজ্ঞান বিভাগের এক একটা সাবজেক্ট নিয়ে গঠিত। এই ফ্যাকাল্টির সবচেয়ে বেস্ট সাবজেক্ট কোনগুলো এবং কোন সাবজেক্টগুলোর ফিউচার কেমন কি আমি এগুলো নিয়ে একটু ডিসকাশন করব। এবং অনেক শিক্ষার্থী আমাদের কাছে জানতে চায় যে ভাইয়া আমরা এখানে কোন সাবজেক্টগুলো চয়েস দিতে পারি। তো আজকের ভিডিওটা তাদের জন্য অত্যন্ত একটা সুন্দর ভিডিও হতে যাচ্ছে। তোমাদের যারা সায়েন্সের বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে অবশ্যই ভিডিও শেয়ার করে দিবা। কমার্স এবং আর্টসের শিক্ষার্থীরাও কয়েকটা সাবজেক্ট এখানে আবেদন করতে পারবা, সেগুলো কোনগুলো সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করছি। তাই ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবা আশা করছি। দেখো, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স মানে ব্যাচেলর অফ সায়েন্স মানে বলা যায় যে এক প্রকার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বেস্ট সাবজেক্ট নিয়ে গঠিত। আর এছাড়া রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যে কোনো বিভাগে যে কোনো ফ্যাকাল্টিতে অ্যাপ্লাই করতে পারে, যেমন মানবিকের সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে, চাইলে বা তারা ব্যবসার সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা চলো ডিসকাশন করি। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো। ফেসবুকে যারা দেখছো ফলো দাও না, কেন ফলো দাও না আমি জানি না, আবার দিয়ে রাখো। সব তথ্যগুলো ইনশাল্লাহ তোমাদের পাবা। আর তোমাদের কোনো যদি ভিডিও ডিমান্ড থাকে যেটা শোভন ভাই বলতে পারবে করতে পারবে, সেটা নিয়ে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারো। আর তোমাদের জন্য আমরা চালু করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোর্স। তোমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়, বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে, যেখানে তোমরা 230 টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে 6000 প্লাস এমসিকিউ শিট পাবে, যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। বিগত 5 বছর প্রশ্ন থাকছে, ভর্তির সকল তথ্যগুলো থাকছে, চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে। যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে। কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে, তাই এখনই 230 টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও। অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে। কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমরা তোমাকে কোর্সে যুক্ত করে নিচ্ছি। বিস্তারিত কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্স এনরোল করতে পারো। যুক্তর সাথে সাথে তুমি সকল বিষয়ে পিডিএফ শিট এখনই পেয়ে যাবা। বিগত 5 বছরের কোশ্চেন এবং তোমার ভর্তি পরীক্ষা পর্যন্ত গাইডলাইন প্রদান করা হবে কিন্তু এই ভর্তি কোর্সে। সো তোমাদের যে কোনো ডিসকাশন কোনো ডাউট থাকলেও তোমরা সরাসরি আমাদের সাথে সেটা নিয়ে প্রশ্ন করতে পারবা। সেটা যদি আমরা কথা বলি ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে, এখানে কী কী ডিপার্টমেন্ট রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণ রসায়ন, মনোবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি এবং ভূগোল ও পরিবেশ, টোটাল এই এতগুলো সাবজেক্ট নিয়ে এই ব্যাচেলর অফ সায়েন্স গঠিত। এখন এই জায়গায় তোমাদের আগে চিন্তা ভাবনা করতে হবে যে এখানে সবচেয়ে বেস্ট সাবজেক্ট কোনটা। দেখো, এখানে নর্মালি যে সাবজেক্টগুলো রয়েছে সায়েন্সের স্পেসিফিক এই পর্যন্ত, তো ওভারঅল সবগুলো সাবজেক্টই কিন্তু শিক্ষার্থীদের মানে কোনো সহজ সাবজেক্ট নেই। মানে এমন না যে পানির মতো সহজ, পরীক্ষার আগের দিন রাত পড়বা। তোমাকে 4টা বছর তুমি এটার উপর সময় দিবে, তোমাকে অবশ্যই সময় ভালোভাবে দিতে হবে। ওকে, ফার্স্টেই একটা বিষয়। সেকেন্ড, তোমাকে কিন্তু অবশ্যই দেখা যায় প্রাইভেটও পড়া লাগতে পারে, এক্সট্রা ক্লাসও নিতে হতে পারে, পড়াশোনার চাপ আছে ইউজ। সো এইসব সাবজেক্ট পড়ে এমন হতে পারে তোমার খুব বেশি ফিউচার নেই। অবশ্যই ভালো ভালো ফিউচারও তোমার রয়েছে, যেখানে তুমি বিসিএসে যেতে পারো, শিক্ষকতা পেশা যেতে পারো, স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, বিভিন্ন প্রকার বেসরকারি প্রতিষ্ঠান, সব সেক্টরে এই সাবজেক্টগুলোর ডিমান্ড বেশ ভালো। তবে এখানে একটা প্রবলেমও আছে, যদি তুমি ওই যে নাকে মুখে একটা পড়া বলে না আমাদের গ্রাম্য ভাষায়, ওই পড়ালেখা তোমরা কিন্তু ব্যাচেলর অফ সায়েন্সের ক্ষেত্রে খুব বেশি কাজে দিবে না। তোমাকে খুবই ডেডিকেট থাকতে হবে পড়াশোনার দিক থেকে, তোমাকে সিরিয়াস থাকতে হবে এবং ভালো করে পড়ালেখা করতে হবে, তবে তুমি এখান থেকে ভালো রেজাল্ট নিয়ে বেরোবা। তুমি যদি ওই যেমন তেমন করে পড়ো তাহলে দেখবা যে আলটিমেটলি তোমার কিন্তু পাশ করে তুমি বেরোতে পারছো না ঠিকভাবে। আর যদি এখানে সবচেয়ে বেস্ট সাবজেক্টের কথা বলি, পদার্থবিজ্ঞান রয়েছে একটা বেস্ট সাবজেক্ট। গণিত, এখানে দেখো এখানে সবগুলোই বেস্ট সাবজেক্ট। আসলে মূলত স্টুডেন্ট ভেদে এগুলো ডিপেন্ড করে, বাট পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন তিনটাই বেস্ট সাবজেক্ট রাইট নাও। গণিতের কথা কেন বলে, দেখো শিক্ষকতার পেশায় আমরা সেই ক্লাস 1 থেকে শুরু করে আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত কিন্তু গণিতের বেশ বড় একটা শিক্ষকতার পেশা দেখতে পাই। আবার পদার্থবিজ্ঞান, রসায়ন এগুলো কিন্তু ক্লাস 9 থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাদের বেশ বড় একটা ভূমিকা রয়েছে। সো ওভারঅল বলা যায় যে এই যে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এগুলোর যেমন শিক্ষকতা পেশায় তেমন বেসরকারি পেশায়, তেমন আবার বিভিন্ন গবেষণা সেক্টর অথবা সরকারি সেক্টরেও বেশ ভালো চাহিদা রয়েছে। এবং বিসিএস, সরকারি বিভিন্ন অধিদপ্তরের জব, মন্ত্রণালয়ের জবের ক্ষেত্রে তাদের চাহিদা রয়েছে। এছাড়া আর 2টা সাবজেক্ট রয়েছে প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, এদের ক্ষেত্রেও রয়েছে বেশ ভালো, বিশেষ করে গবেষণা করা, পিএইচডি করা এইসব জায়গায় তাদের ফিউচার অনেক ভালো। সো ওভারঅল আমার কাছে এই আপাতত সাবজেক্টগুলোর ক্ষেত্রে গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান আর প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান এই সাবজেক্টগুলোকে সবচেয়ে বেস্ট বলে মনে হয় ন্যাশনাল ইউনিভার্সিটির জায়গা থেকে। বাট পরিসংখ্যানে কিন্তু কোনো ফালাই দেওয়া সাবজেক্ট না, এটা একটা বেস্ট সাবজেক্ট। কিন্তু আসলে আমাদের দেশে পরিসংখ্যানিক সেক্টরটা খুব বেশি মানে তোমার অত ভ্যালু অ্যাড করতে পারি না এখন, হয়তো বা ইন ফিউচারে কী হয় সেটা বলা যায় না, বাট পরিসংখ্যানও বেশ দারুণ একটা সাবজেক্ট। সো ওভারঅল এই সাবজেক্টগুলো তোমরা বেস্ট সাবজেক্ট হিসেবে আমার কাছে মনে হয়
তোমরা এগুলোকে চয়েসে রাখতে পারো, একাধিক সাবজেক্ট চয়েসে রাখতে পারো। আর এখানে মৃত্তিকা বিজ্ঞান, প্রাণ রসায়ন এগুলো একদম খারাপ সাবজেক্ট না। এখানে কিছু এই সাবজেক্টগুলো কিন্তু মানবিক এবং ব্যবসা শিক্ষার্থীরাও নিতে পারবা এই সাবজেক্টগুলো, ঠিক আছে, বিজ্ঞানের শিক্ষার্থীদের সাথে সাথে। আর এই সাবজেক্টগুলো আমার কাছে এগুলো মোটামুটি ভালো মনে হয়, তবে অ্যাভারেজ সাবজেক্ট। তবে উপরের দিকে যে সাবজেক্টগুলোর কথা বললাম এগুলো একদম বেস্ট সাবজেক্ট BS এর মধ্যে, মানে ব্যাচেলর অফ সায়েন্সের মধ্যে। এখানে তুমি কোন সাবজেক্টে চয়েস করতেছো কমেন্টে জানাও, তোমার কোন সাবজেক্টে ভালো লাগে, কোন সাবজেক্টে টার্গেট করছো। এবং আবারও বলছি, সাবজেক্টগুলো অত্যন্ত টাফ সাবজেক্ট, তোমাকে পড়াশোনার মধ্যে থাকতে হবে। এবং ওই যে দেখা যায় যে চাকরি করবা তারপর এই সাবজেক্টগুলো কন্টিনিউ করবা, এটা আসলে খুব বেশি মনে হয় না তোমার জন্য সামঞ্জস্যপূর্ণ হবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, সকলে অনেক অনেক ভালো থাকবা। যারা কোর্সে যুক্ত হও না, ডিসক্রিপশন কমেন্টের নাম্বার থেকে কোর্সে যুক্ত হয়ে যাও, শিট কালেক্ট করে পড়াশোনা শুরু করে দাও। ইনশাল্লাহ ভালো কলেজ, ভালো সাবজেক্টের নিশ্চয়তা আমরা তোমাদেরকে দিচ্ছি। আল্লাহ হাফেজ।